সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু লসাগু অধ্যায়ের অনুশীলনী 2 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে হচ্ছে যে 1 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কয়টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো। তাহলে প্রথমে যে আমরা 1 নং অঙ্কের সমাধান আমি এখানে করে দিয়েছিলাম, আমার আগের ভিডিওতে এখানে আছে যে এই যে ভগ্নাংশগুলো আছে, ভগ্নাংশগুলো কয়টি করে আমরা গুণনীয়ক মানে ন্যূনতম কয়টি গুণনীয়ক বের করেছিলাম তাই আমাকে লিখতে হবে এখানে। তাহলে প্রথমটা যদি লিখি, প্রথমটা হচ্ছে 5/1, এরপরটা হচ্ছে 10/3। ঠিক আছে, তাহলে প্রথম অনুসার লাগে লিখব হচ্ছে 5/1। তো 5/1 এটা ন্যূনতম কয়টা গুণনীয়ক বের করছিলাম আমরা যদি এই যে 1 নম্বর অঙ্কটা থেকে একটু ঘুরে আসি। এই যে 1 নম্বর অঙ্কটা, এখানে ন্যূনতম আমরা কয়টা গুণনীয়ক বের করছিলাম, এটা 2টা গুণনীয়ক। 2টা গুণনীয়কের মধ্যে কি আমার অঙ্কটা হয়ে গেছিলো। তার মানে এখানে এই প্রথম গুণনীয়ক, এটা হচ্ছে দ্বিতীয় গুণনীয়ক, তার মানে এখানে 2টা গুণনীয়ক আমরা বের করছি। আর এরপরটা ছিল হচ্ছে 10/3। তো 10/3 আমরা কয়টা গুণনীয়ক বের করতেছি আমরা যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে একটা গুণনীয়ক, 2টা গুণনীয়ক, তারপর হচ্ছে কি 3 নম্বর গুণনীয়ক কি আমরা বের করতে পারছি। তার মানে এখানে ন্যূনতম আমরা কি 3টা গুণনীয়ক বের করছিলাম। তো একইভাবে পরেরটা যদি আমরা খেয়াল করি, পরের ভগ্নাংশটা হচ্ছে আমাদের 6/1, 8/5, এটা হচ্ছে 2 নম্বরটা। তাহলে 6/1 এটা আমরা কয়টা ভগ্নাংশ গুণনীয়ক বের করছি আমরা যদি খেয়াল করি, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এটা হচ্ছে 4টা। আর 8/5 এটা হচ্ছে আমরা টোটাল কয়টা গুণনীয়ক বের করছি আমরা দেখব। এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, অর্থাৎ 15টা পর্যন্ত আমরা গুণনীয়ক এখানে বের করতে হয়েছে। তাহলে 8/5 এর ন্যূনতম গুণনীয়ক সংখ্যা হচ্ছে 15টি। তো এবার 3 নম্বর অঙ্কে যেটা ছিল হচ্ছে 7/2 অংশ, একটা হচ্ছে 8/6 অংশ। 7/2 এটা আমরা কয়টা গুণনীয়ক বের করছি ন্যূনতম আমরা যদি এখানে খেয়াল করি, ন্যূনতম গুণনীয়ক বের করছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, 8টা হচ্ছে আমরা ন্যূনতম গুণনীয়ক বের করছিলাম, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 8। এরপরে হচ্ছে 8/6 এটা গুণনীয়ক কয়টা বের করছি আমরা যদি খেয়াল করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ 21টা আমরা গুণনীয়ক বের করতে হয়েছে। অর্থাৎ 21তম গুণনীয়কে গিয়ে আমার অঙ্ক হয়েছিল। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে আমরা এখানে যদি একটু খেয়াল করি যে 4 নম্বরটা হচ্ছে 7/1 অংশ। তো আমরা এখানে লিখব ভগ্নাংশের মধ্যে 7/1 অংশ। এটা ন্যূনতম কয়টা গুণনীয়ক আমরা বের করছি আমরা যদি এখানে খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, 11তম গুণনীয়ক। এবার হচ্ছে 11/1 এটা হচ্ছে আমরা 7টা গুণনীয়কের মাধ্যমে আমরা বের করতে পারছিলাম। এবার যদি আমরা যাই হচ্ছে 5 নম্বরে, 5 নম্বর হচ্ছে 2/1 3/1 4/1। আমরা দেখবো এখানে কয়টা করে গুণনীয়ক বের করছি। যে 5 নম্বর, 5 নম্বরে প্রথমে 2/1 একটা গুণনীয়কটা বের করছিলাম হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6টা, ওইটা হচ্ছে 4টা, ওইটা হচ্ছে 3টা, তার মানে 6 4 3 যথাক্রমে 6, এটা হচ্ছে 4টা, এটা হচ্ছে 3টা। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 6 নম্বরে। 6 নম্বর হচ্ছে 5/1 10/3 15/7। 5/1 10/3 হচ্ছে 15/7। তো 5/1 আমরা কয়টা করে গুণনীয়ক বের করছি আমরা যদি এখানে খেয়াল করি, এই যে 5/1 এখানে আমরা গুণনীয়ক বের করতে হচ্ছে 1 2 3 4 5 6, এটার 6টা। আর এরপরটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা, একটা 6টা একটা 9টা। এরপরটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা, অর্থাৎ 6টা একটা 9টা, একটা হচ্ছে 14টা। তার আমরা লিখবো এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে কি 14টা করে গুণনীয়ক বের করতে হচ্ছে। ঠিক আছে, এটাই কিন্তু আমাকে বলছে যে ন্যূনতম কয়টি করে গুণনীয়ক বের হয়েছিল তা লেখো। অর্থাৎ
1 নং কাজের প্রতিটি সমস্যার জন্য প্রতিটি ভগ্নাংশের জন্য আমরা ন্যূনতম একটা করে গুণনীয়ক আমরা বের করছিলাম। ঠিক আছে, এটারে আমি সমাধান করলাম 2 নম্বর। তোমরা যদি 1 নম্বর অঙ্কটা দেখতে চাও তাহলে প্লে লিস্টে দেখলেই 1 নম্বর অঙ্ক দেখতে পারবে। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি 3 নম্বর অঙ্কের সমাধান করব। ধন্যবাদ সবাইকে।